দেশের সব জায়গায় 48 ঘন্টা ধর্মঘট ডিজেলের দাম বাড়ানোর কারণে কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে, যার ফলে আজকে বাস গাড়ি চলছে না। তবে বিআরটিসি বাস যেটা সরকার পরিচালিত সেই বাসগুলো কিন্তু যাত্রী বহন করছে। আপনারা দেখছেন যে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের বাস স্টেশনে আমরা এই মুহূর্তে আছি। আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তবে বিশেষ করে হঠাৎ করে এই যে ধর্মঘটের ডাক দেওয়ার কারণে কিন্তু যাত্রীরা অনেকটা বিপাকে পড়েছেন। তবে বিআরটিসি বাসগুলো যেই জায়গায় চালু আছে সেগুলো কিন্তু চলছে এবং বিআরটিসি বাসে কিন্তু তারা যাতায়াত করছেন যাত্রী জনসাধারণ যারা আছেন। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অবরোধ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ওবায়দুল কাদের। আপনারা রেখেছেন কিছুক্ষণ আগে, আমরা সেটা নিউজের মাধ্যমে জানলাম। তো আশা করি হয়তোবা আজকের দিন পরে হয়তো এই অবরোধটা প্রত্যাহার করা হতে পারে। যেহেতু সরকার পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, সেটা হয়তো বাস শ্রমিক মালিকদের মধ্যে হয়তো তারা বসে আলোচনা বা বিবেচনায় রাখবেন। আলোচনার মাধ্যমে কিন্তু সেটা হতে পারে। তো বিআরটিসি বাস সিলেটের কুমারগাঁও সুনামগঞ্জ সড়কেও বিআরটিসি বাস চলছে, এখানেও বিআরটিসি বাস চলছে। ভিড় করে অনেকেই টিকিট নিচ্ছেন। বিআরটিসি বাস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এখানে যদিও সাদা পাথরের বাসগুলো ছিল সেগুলো কিন্তু আজকে আর নেই। সাদা পাথরের বাসগুলো বন্ধ রয়েছে। বিআরটিসি বাস ফুল যাত্রী নিয়ে কিন্তু যাতায়াত করছেন। বিআরটিসি বাসগুলোতে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা, লাইনে দাঁড়িয়ে বা দীর্ঘ সময় থেকে তারা অপেক্ষা করে কিন্তু বিআরটিসি বাসে যাওয়ার চেষ্টা আছে এবং চেষ্টা করছেন। যাত্রীরা আসছেন যাচ্ছেন। সিলেট কলোনি স্কুল আম্বরকালা থেকে কিন্তু বিআরটিসি বাস চালু হয়েছে। তো যাত্রী মোটামুটি ফুল যাত্রী নিয়ে কিন্তু বিআরটিসি বাস যাবে ভোলাগঞ্জে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বিআরটিসি বাসের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের এখনকার ভিডিও। সিলেট আম্বরখানা কলোনি স্কুলের সম্মুখ থেকে বিআরটিসি বাসে যাচ্ছেন বর্তমান যাত্রীরা। অনেকেই কিন্তু যাতায়াত করছেন বিআরটিসি বাসে। এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম বিআরটিসি বাস। তো এই কারণে দিলাম যেহেতু আপনারা জানেন যে বিআরটিসি বাসগুলো চালু রয়েছে আর যত বাস আছে সব বাসগুলো বন্ধ রয়েছে। বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীরা তাদের চাহিদা মেটাতে পারছেন। কিছুটা হলেও বিআরটিসি বাস মানুষের দুর্ভোগ থেকে রক্ষা করছে। তো সিলেট বিভাগের মধ্যে প্রথমেই বিআরটিসি দোতলা বাস চালু হয়েছে আর সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে। আমরা সেইটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। ফুল যাত্রী নিয়ে বিআরটিসি বাস যাত্রা দেবেই ভোলাগঞ্জের উদ্দেশ্যে সাদা পাথর ঘাট। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসের ভিতরের যে অবস্থা সেটা। তোমার কাছে নাকি ওই যে আশেপাশের একটা দোকান থেকে 2 লিটার একটা দোকান আর ওয়ান টাইম গ্লাস আমরা 20 টাকা। কিন্তু ওই আগে জিজ্ঞাসা করে যে কতক্ষণ লাগবে শেষ হইলে উঠে যাই হোক, আপনারা দেখছেন বিআরটিসি বাসে আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। বিআরটিসি বাস মানুষকে
মানুষের দুর্ভোগ থেকে সাহায্য করছে। তা আশা করি আপনারা বিআরটিসি বাসের অবস্থা এবং পরিস্থিতি বুঝতে পারছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সরাসরি বিআরটিসি বাসের অবস্থা এবং পরিস্থিতি তুলে দিলাম। যদিও ধর্মঘট চলছে, ধর্মঘটে বিআরটিসি বাস যে ভূমিকা পালন করছে মানুষের দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করছে। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি যারা ভোলাগঞ্জ বা সাদাপাথর যাবেন আপনারা বিআরটিসি বাস সিলেট আম্বরখানা কলোনি এলাকায় আসতে পারেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।